আমার পায়টা টেনে দাও না। শুনলি না, আমাদের ভিতর মহলে যাওয়া নিশ্চিত, ওখানে তো যেতেই পারবো না। ও মোর ভাই জানি গো, পায়টা টেনে মরবে গো, নিবে গো। পায়রা যদি না দেবে ভাইজান গনে দেব ছুরি, পায়রা এই যে সুমন কান্না আমার নাম। আপনাকে তো ঠিক ছিলাম না, আমি তোমার নতুন নাম্বার যাচ্ছি। তোমার নতুন নাম্বার বাইরেকে যেতে বলেছি। কোথায়? ফুল বাগিচার কি যাবে তো? আমার মা ডেকেছে, আর আমি যাবো না? নিশ্চয়ই যাব। একবার এসো না, মজা বার করে দিই। ভাইজান কি ভাবছো তুমি? কিছু না রে, আমি শুধু চিন্তা করছি। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, কিতাব খুলে পড়তে বস, আর আমি যাবো আর আসবো। দেরি হয়ে গেলে কিন্তু আমি তোমার কাছে পৌঁছে যাবো ভাইজান। চাষিকে বললো আমার কাছে ফিরে আসবে, কিন্তু যে কুমারকে কাছে পাওয়ার জন্য আমি হারিয়ে মিশেছি, কিন্তু কই সে যদি গো না গিয়ে নাচে, আমি যাবো তার কাছে, তাকে ও মোর মা জানে গো, পায়রাটি মরবে যদি না দিই, পায়রা যদি না দেবে মাজান দেখবো বিশ্ববিদ্যালয়। কথা বলো না আমার পিতা শাদি করেছে। শুনবি নারীর মনে মনের মানুষে মনে কি শোনাচ্ছে গয়নার মনে চুপ করে তুমি। ছি ছি ছি, ভাবতে অবাক লাগছে যে তুমি আমার মা। শোনে কুমার, এই নিচুর জায়গায় কেউ নেই, শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য আমি তোমার হারাবে। এসো মা, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু তোমাকে বিপদে ফেলে দেবো। আমি জানি
মা কখনো সন্তানকে বিপদে ফেলতে পারে না, তাই তুমি যদি পায়রা না দাও তাহলে আমি জোর করে পায়রা নিয়ে যাচ্ছি। যাচ্ছ বাচ্চা, তোমার আমার ইজ্জত দিচ্ছেন। চন্দনা কি হয়েছে? চন্দনা কি হয়েছে তোমার? কি বলবো, কি বলবো গো স্বামী, স্বামী বলি তব মনে, আপনার পুত্র সবু আমার আপন বলে তোমার স্পর্ধা এই কাছে আমি আছি। এই মুহূর্তে এই শ্রবণকে বন্দি করে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। শ্রবণ, তুমি আমার বন্দি। কি অপরাধ করলাম ওরে বাবজান, বন্দি করে ওরে বিনা দোষী দোষী করে দিচ্ছে কারা ভাইজান, 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 কি তোমার কি লোকের শৃঙ্খল? কে তোমাকে বন্দি করলো বলো না ভাইজান? প্রশ্ন করিস না রে, এখান থেকে পালিয়ে যান, নইলে বিনা অপরাধে যেমন করে লোকের শৃঙ্খল বন্দি করেছে তেমনি করে তোকে হয়তো বন্দি করবে। দাঁড়াও না, আমি তোমার মুক্তি আদায় করে আনছি। বাজেন বলো না, আমার ভাইজানের হাতে লোকের শৃঙ্খল কেন? তবু তুমি যখন করে কথা বলবি না তাহলে ঠিক আছে, আমি হাত দুটি বাড়িয়ে দিয়েছি, তুমি আমাকেও বন্দি করো। এই কুলঙ্গটা বড় হয়ে ওরই মতো হবে। চল এটাকে বন্দি কর। পিতার সম্মুখে পুত্রের হাতে লোকের শৃঙ্খল, জল্লাদ হুকুম তামিল করবার জন্য দাঁড়িয়ে আছে, আর মূর্খ নবাব কন্যার বয়সে একটা লেখিকে শাদি করে রঙিন নেশায় মশগুল। ভাবতে বদলাই চিনি আমার বাবজান, তবু লজ্জার মাথাকে আমাকে জানতেই হবে। বাবজান, আমি জানতে চাই শ্রবণ শুনে মানে হাতে লোকের শৃঙ্খল কেন? তাহলে শোনো, সে কথা তোমাকে কেমন করে বলবো? চন্দনাকে ফুল বাগিচায় ডেকে নে, তার সঙ্গে প্রেম ভিক্ষা করতে। একে তুমি হাসছো, হাসি পেল। আপনি যদি পিতার চোখ দিয়ে দেখতেন তাহলে দেখতে পেতেন নিজের সন্তানেরা ফুলের মতো চুল পবিত্র, কিন্তু মায়াবিনী প্রেমে পড়ে গেছেন তো, তাই নিজের সন্তানকে অপবিত্র বলে মনে। কে বলতে চাও? বলতে চাই আমি হাত দুটি বাড়িয়ে দিয়েছি, আমাকে রেখে দিন অন্ধকার কারাগারে, আমাকে কোষে চাবুক মারুন, অত্যাচার করুন আমার শরীরে, আমি চাই শ্রবণ সুলেমানের মুক্তি। বৎস শঙ্করের সঙ্গে আমি শক্তিতে পেরে উঠবো না, তাই জল্লাদকে দেখো বন্দি কর। দিন পিতা, এবার মুক্ত করে দিন। তাহলে শোনো, তোমরা তিনজনের মুক্তি কেউ পাবে না। পিতা, পিতা আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি শ্রবণ সুলেমানকে মুক্ত করেন, দূর হয়ে যা চারুর সন্তান। পিতা, কে বললেন আমি চারুর সন্তান? তাহলে চারুর সন্তানের শক্তির পরীক্ষাটা আপনি দেখুন। একদিন আমি না মায়ের কাছে শুনেছিলাম আমেরিকা হিন্দুর ছেলে, সত্য যদি হিন্দুর ছেলে হয়ে থাকি, কোথায় মা? আমি না মা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন লোকের শিকল টুকরো টুকরো করে হাতে একটা অস্ত্র ধরতে পারি। কি ভয় নেই পিতা, ভয় নেই, আপনার বুকে বসবো না, বসবে চন্দনা সুন্দরীর বুকে। তাই এরপর যেদিন আসবো সেই দিন চন্দনা সুন্দরীর পিঠে চামড়া তুলে নিয়ে শ্রবণ সুলেমানের পায়ের পাইসার বানিয়ে দেবো। কি আছিস? বৎসকে বন্দির কাজ, বৎসকে বন্দি করতে গেলে লোকের শৃঙ্খলে বন্দি করা যায় না শয়তানি, তাকে বন্দি করতে গেলে চাই ভালোবাসা, স্নেহে চুম্বন। আপনার
সম্মুখে দাঁড়িয়ে আমাকে অপমান করে গেল। আমি চাই বৎস শঙ্করের মাথা मंजूरी दूसरा बात আর চাই শ্রবণ শুনে মানে তাজে রক্তে গোসল করতে। না এ তুমি কি বলছো? প্রথম আদেশ আর তাই বলে আমার ও তারপরে বিষ্ট আপনার বিচারেই যখন সব, তাহলে থাকুন আপনার পিঠে তিনি, আমি চলে যেতে না। না চলবো না, তোমার জন্য আমি সব ত্যাগ করতে পারি। জল্লাদ শ্রবণ সুলেমানকে কেটে তাজা রক্ত দেখাবি। এই না করলে নবাব। আসল মতযজ্ঞের মাথাটাও আনবি। চলুন আপনার গায়ে হাত পায়ে একটু তেল মালিশ করে দিই। আগে তুমি আমায় কাটো। না না আমায় তুমি কাটো। না না তুমি আমায় কাটো। আমি ছোট হয়ে কেমন করে বড় হয়ে মৃত্যু দিব। এই বলছো আমায় কাটো, বলছো আমায় কাটো। তাহলে এক কাজ কর, তোরা মাথাটা বাড়িয়ে দে, আমি এক কবে তোদের দুজনে মাথাটা নামিয়ে দিই। একটু দাঁড়াও, শেষবারের মতো বজ্র ভাইজানকে একটু ডেকে নিন। আরে ডাকবি, সে কি আর এদের যা আছে, দেখ তবু যদি উদ্ধার করে। কোথায় রইলি বজগ ভাইজান, ভাইজান এসে দেখে যা, তোমার ভাই শোনে কানে মারা যা, কানে মারা যা। জয় খোদা, জয় খোদা, জয়। সাবধান কুকুরের বাচ্চা, এত বড় হিম্মত, যার নুন খেয়ে এত বড় উঠে হয়েছিস, তা তুই দুটো বংশের প্রদীপকে নিভিয়ে দিচ্ছিস। আয় তোকেই শেষ করি। এই বল তোকে। তাহলে শোন, শ্রবণ সুলেমান যে জিন্দা থাকছে কথা কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না। কথাটা যেন মনে থাকে। পালিয়ে যা ভাই, কোথায় যাবো? দুটি চোখ সেখানে চলে যায়। আর তুমি করে বাবজনকে বাঁচানোর জন্য আমি থাকবো ছদ্মবেশে রোম শহরে। যদি কখনো কোনো দিন আমার বাপচানকে সাম্রাজ্যকে রক্ষা করতে পারি, সেই দিন যখন ডাকবো তখন ফিরে আসিস। চল কিছু দিয়ে রেখে দিয়ে। বাদশাহজি, 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 এই নিন, এই নিন তাজা রক্ত শ্রবণ সুলেমানের। এ কি করলে? আমি ক্রোধের বসে আমি কি করলাম? কুমারকে পাওয়ার জন্য আমি তাহলে বলি ভরাই যৌবন কি হবে? কিন্তু না, যেমন করে করবো। চললো না, দেখুন কি ক্ষতি করে, কি করেছে আপনার শ্রবণ সুলেমানকে মেরে তাজা রক্ত এনেছে। কি করেছে? শেষ পর্যন্ত আমার না। আপনি কাজ করুন, আপনি ভিতরে গিয়ে বিশ্রাম করুন, তারপরে আপনার সাথে কথা বলছি। তাই কবে? কথাই বলি, বৃদ্ধ স্বামী আর জীর্ণ বস্ত্র একই সমান। তখন আমার ঘরে যৌবন কি হবে? জল্লাদকে দেখতে বেশ মন্দ নয়। তুই জল্লাদকে ভালোবেসে আমি রোমশরীর বুকে আগুন লাগাবো। জল্লাদ, আমি যদি তোমাকে একটা কথা বলি, পারবি না? কি কাজ?
যদি বলি বাচ্চাকে খতম করতে হবে, আমি সে কি নাম পাবে? এ নামের কথাটি জানতে পারি? যদি বলি পাবে তুমি আমার ভরা যৌবন। সুবহানাল্লাহ।